পুরোপুরি গরুর মেজবানির মাংসের মতো মজা না হলেও এই মেজবানি গরুর মাংস কিন্তু কোনো অংশে কম না, স্বাদেও সেই রকম মজা। তাহলে চলুন আজকে এই গরুর মেজবানি মাংসটা রান্না করি। এই মেজবানি গরুর মাংসটা রান্না করতে প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিব। এই মশলা বানাতে আমাদের লাগবে, এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো মরিচ, মৌরি, ধনিয়া, সরিষা, জিরা, মেথি, রাঁধুনি, জয়ফল আর জয়ত্রী। এই সবগুলো মশলা আমি একটি কড়াইতে নিয়ে সামান্য টেলে নিতে হবে আমার। তো কড়াইটা আমি সামান্য গরম করে নিয়েছি, তারপর সবগুলো মশলা আমি একত্রে মিশিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ আমি সবগুলো মশলা টেলে নিব অল্প আঁচে, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভেজে নেওয়ার পর আমি গ্রাইন্ডারে গ্রেন্ড করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। তারপর আমি গরুর মাংসের উপর সব মশলাগুলো দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো, এখানে এলাচ দিয়ে দিচ্ছি, এখানে স্টার অ্যানাইস দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিলাম, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা, আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা। তারপর আমি এখানে দিব বাদাম আর পেঁয়াজ, এই দুইটা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি, তো সেই পেস্টটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম সরিষার তেল আর লবণ। এগুলো সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে মাংসগুলোর সাথে মাখিয়ে নিব। তারপর এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। বাদামি কালার চলে আসলে আমরা এখানে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে নিব। দুইটা একসাথে নাড়ার পর আমরা গরুর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপর আস্তে আস্তে আমি নেড়ে নিব। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর একটু পর পর আমরা এটা নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে, আর আমি এখানে কোনো পানি দেইনি এখনো। তো ভালো করে আমরা মাংসটা কষিয়ে নেব। যখন দেখব মাংস থেকে তেল বেরিয়ে এসেছে, ঠিক তখন আমরা পানি ঢেলে দেব এবং মাংসটাকে অল্প আঁচে আমরা রান্না করতে থাকব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আমরা মাংসটাকে যখন পানিতে ঢেলে দেব তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়। মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখন আমরা গরম মশলা দিয়ে দিব আর আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি আস্ত কাঁচামরিচই দিয়ে দিয়েছি, এখানে কোনো ফাঁড়ি করিনি কাঁচামরিচ। তারপর অল্প আঁচে আমরা মাংসটাকে সেদ্ধ করে ফেলবো, এবং যখন দেখব মাংসটা থেকে একটা তেল বের হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে যে মাংসটা হয়ে গিয়েছে। তো আপনারা বাসায় এটা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন কেমন মজা লাগলো। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।